তারা তো ঠান্ডা ঘরে থাকা মানুষ, তারা আমাদের জনসাধারণের জন্য রোদ জল বৃষ্টিতে সারা বছর ঘুরবে কেন? এটা আপনারা আশা করছেন কি করে, আমরা আশা করছি কি করে? ওরাও জানে এরা প্রথমে প্রতিশ্রুতির বন্যা বইবে, কিন্তু ভোটের পরে আর দেখা যাবে না। এই দিদির যে তাণ্ডব রাজনীতি, এটা যদি ভগবানের কি পায় আজ বাদে কাল সরে যায়, খেটে খাওয়া মানুষ এবং বেঁচে থাকা মানুষদের, পরিশ্রমী মানুষদের খুবই সুরাহা হবে। সারা বছর তো কেউ দুয়ারে আসে না, কোনোদিন আসে না, ভুল করেও আসে না, কেন আসতে যাবে? নেতারা আছেন আর সবই আছেন, যে আসেন বাড়িতে আসেন যে আমি এটা করছি ওটা করছি, তারপরে যদি ঠিকঠাক সব হয়ে যায় তারপরে ভুলে যায়। হিউম্যান নেচার যাকে বলে। তা ওনারা এই ঠান্ডা ঘরের মানুষগুলো 1-1.5 মাস রোদে জলে বৃষ্টিতে ঘুরবে, যাতে আগামী 5 বছর তারা সুস্থভাবে তাদের জীবনযাপন করতে পারে। ভোটের ঠিক আগেই হঠাৎ করে বদলে যায় পাড়ার ছবি। সারা বছর যে সকল নেতা নেত্রীদের খুঁজেই পাওয়া যায় না, তারা যেন ভোটের সময় হয়ে ওঠেন সব থেকে কাছের মানুষ। এটা কি শুধুমাত্র নির্বাচনী তৎপরতা, নাকি আমাদের দেখার অভ্যাসটাই এমন হয়ে গেছে? চলুন সাধারণ মানুষ কি বলছেন তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক। সাধারণ মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষ জানে লিডার্স আর অলওয়েজ ইন্টারেস্টেড দেয়ার পার্টি অ্যান্ড পকেটস, নাথিং এলস। সেই জন্যই বলছে সাধারণ মানুষও বীতশ্রদ্ধ হয়ে পড়েছে, চুপচাপ রয়েছে, কেউ কখনো প্রতিবাদ করে না বা যায় না। ওই যখন ভোটের বাক্সে যা প্রতিবাদ করার তাই দেবে। ওরাও জানে এরা প্রথমে প্রতিশ্রুতির বন্যা বইবে, কিন্তু ভোটের পরে আর দেখা যাবে না। তারা তো ঠান্ডা ঘরে থাকা মানুষ, তারা আমাদের জনসাধারণের জন্য রোদ জল বৃষ্টিতে সারা বছর ঘুরবে কেন? এটা আপনারা আশা করছেন কি করে, আমরা আশা করছি কি করে? আমরা যেমনি বিশেষ টাকা সরকারি দপ্তরে যাচ্ছি, রোজ যাচ্ছি না, ঠিকা পড়েছে যেতে হচ্ছে, আমার এই ক্ষতি হচ্ছে, আমার ট্যাক্সটা কেন বেড়ে গেল, আমি পৌরসভায় যাব, কি করতে যাব? সারা বছর তো যাব না। ওনারা ওনাদের বিশেষ ব্যাপার থাকছে, আমাদের সহানুভূতির দরকার আসছে বলেই তারা আজকে আমাদের দুয়ারে আসছে। সারা বছর তো কেউ দুয়ারে আসে না, কোনোদিন আসে না, ভুল করেও আসে না, কেন আসতে যাবে? দেখুন, একটা কথা আমি বলি কি, আমরা খেটে খাওয়া মানুষ, পরিবহন সংস্থার মধ্যে আছি, আমাদের দিন এনে দিন খেটে খেতে হয়। আমরা যাকে ভালো মনে করেছিলাম আজ 15 বছর 14 বছর আগে, কিন্তু সে ভালোটাই সম্পূর্ণ বিষাক্ততাতে পরিণত হয়েছে। তা আমাদের মতন খেটে খাওয়া মানুষদের আমরা এই রাজনীতি, এই দুর্নীতি, এই বদমাশি, তোলাবাজি পার্টি, এই মানে নোংরাম জঘন্য সংগঠন স্থিতি একটা মানে সম্মেলন, এবং দিদির যে, আমি ডাইরেক্ট বলছি, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কাউকে ভয় পাই না, মরতেও ভয় পাই না, বাঁচতেও ভয় পাই না। এই দিদির যে তাণ্ডব রাজনীতি, এটা যদি ভগবানের কি পায় আজ বাদে কাল সরে যায়, খেটে খাওয়া মানুষ এবং বেঁচে থাকা মানুষদের, পরিশ্রমী মানুষদের খুবই সুরাহা হবে। এই তোলাবাজ পার্টি, এই তোলাবাজ পার্টি, গুন্ডামো পার্টি, বদমাইশি, নোংরামো পার্টি, জঘন্য পার্টি মানুষ কোনোদিন মানে পরিকল্পনা করেনি। কল্পনা তো দূরের কথা, পরিকল্পনাই করেনি। আজকে ভূমিকা, আজকের যা তারিখের যা ভূমিকা করছে, আজকে মামাটি মানুষ টিএমসি সরকার, এ ফলাফল ভালো হবে না। মানুষ জবাব দেবেই, ঠিক জবাব দেবে। যারা মধ্যবিত্ত লোক, শহরের লোক, তারা এই ব্যাপারে একেবারে অভ্যস্ত হয়ে পড়েছে। শুধু এরা এটাকে আমার ব্যক্তিগত মনে হয় ইগনোরই করে, যারা বলছে বলুক। আর যারা হয়তো একটু মফস্বল এলাকার, একটু পিছিয়ে পড়া অঞ্চলে, মানুষ পিছিয়ে পড়া বলছে না, পিছিয়ে পড়া অঞ্চলে, তারা হয়তো নতুন আশায় পিছনের সব কথা প্রতিশ্রুতি হয়তো ভুলে যায়। হ্যাঁ, নতুন আশায় বুক বাঁধে যে এবার হয়তো কিছু হবে। এটা তো একটা নিউ নর্মাল হয়ে গেছে যাকে বলা যায়। না, অভ্যস্ত ঠিক আমি বলতে পারবো না যে ওনারা অভ্যস্ত হয়েছেন কিনা, কিন্তু আমি যতটা দেখেছি, যতটা জানি, নেতারা আছেন আর সবই আছেন, যে আসেন বাড়িতে আসেন যে আমি এটা করছি ওটা করছি, তারপরে যদি ঠিকঠাক সব হয়ে যায় তারপরে ভুলে যায়। হিউম্যান নেচার যাকে বলে, এই হচ্ছে ব্যাপার। তারা ঠান্ডা ঘরের মানুষ, ঠান্ডা ঘরের মানুষ ঠান্ডা ঘরে থাকবে, তারা কেন এসব করতে যাবে? তারা, আমরা যেরকম একটা বার্ধক্য মানে সিনিয়র সিটিজেন মানুষ, আমি কাজ করতে করতে এত বছর করেছি, আমাকে রিটায়ার করে দিচ্ছে কোম্পানি, আমি পেনশন পাবো। তা ওনারা এই ঠান্ডা ঘরের মানুষগুলো 1-1.5 মাস রোদে জলে বৃষ্টিতে ঘুরবে, যাতে আগামী 5 বছর তারা সুস্থভাবে তাদের জীবনযাপন করতে পারে।